নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ধর্ষণ ও হত্যা মামলার বাদীপক্ষ মামলা তুলে না নেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। শুক্রবার দুপুরে পূর্বাচলের 13 নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। জমি ব্যবসায়ী রাশেদের পরিবার জানায়, দুপুর 2:30টার সময় যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে 8 থেকে 10 জন যুবক রাশেদের অফিসে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি পরিত্যক্ত বাসায় আটকে রেখে 70 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসায়ী রাশেদের অফিসে থাকা নগদ 3 লক্ষ টাকাও তারা নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে 2018 সালে রাশেদের চাচাতো ভাই রাকিবের মেয়ে সুবর্ণাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা করা হয়েছে। রাশেদের পরিবারের দাবি, ওই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই তাদের হুমকি ধমকি দিয়ে আসছিল রাসেল ও তার লোকজন। অপহরণের পরপরই রাশেদের পরিবার পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ জানালে অপহরণকারীরা পরিস্থিতি বুঝে তাকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে থানায় সোপর্দ করতে নিয়ে গেলে পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের শেষে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপরেই জিজ্ঞাসাবাদ শেষে অপহরণকারী চক্রের 6 জন সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সাব্বির হোসেন, রনি মিয়া, রাসেল মিয়া, শিমুল, রনি। এ বিষয়ে রূপগঞ্জ থানায় ওসি তরিকুল আলম জানান, ব্যবসায়ী রাশেদের পরিবার 999-এ কল দিলে সেনাবাহিনী ও পুলিশ তাকে খুঁজতে বের হলে তারা বুঝতে পেরে রূপগঞ্জ থানা পুলিশের কাছে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে থানায় নিয়ে আসে। তবে তারা যাকে আওয়ামী লীগ কর্মী হিসেবে থানায় শপথ করতে নিয়ে আসে তার বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানতে পারি গতকাল দুপুর 2টার দিকে রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা 6 জন আসামি, মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি। তদন্তকালে জানা যায় 2018 সালে 11 বছর বয়সী সুবর্ণ নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট 4 জন আসামি ছিল। 4 জন আসামির মধ্যে 3 জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।